একই সাংবিধানিক ধারাবাহিকতায়, যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান। জামাত এনসিপি সম্পর্ক কি আবারও উষ্ণ হচ্ছে? এই প্রশ্ন সামনে আসে তখনই যখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকেই মূলত নির্বাচন আয়োজনের সময়সূচি প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 12 তারিখেই হতে পারে জাতীয় নির্বাচন। বৈঠকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে একটি যৌথ বিবৃতির মাধ্যমে। এই যৌথ বিবৃতি শব্দ দুটিতেই যেন ইঙ্গিত লুকিয়ে আছে জামায়াত এবং এনসিপির সম্ভাব্য রাজনৈতিক সখ্যের। যদিও তারা বৈঠকে ইতিবাচক বলেই স্বাগত জানিয়েছে, তবে একই সঙ্গে প্রশ্ন তুলেছে এমন বড় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কে দিয়েছে ডক্টর ইউনূসকে। মাত্র একটি দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কিভাবে এমন সাহসী ঘোষণা দিলেন? জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যেই 12 জন এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চায় তারা, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে তারা হতাশ। নির্বাচনের সময়সূচি ঠিক করার আগে জুলাই সনদ ও সংস্কার সংক্রান্ত সুস্পষ্ট রোডম্যাপ চাই এনসিপির। এনসিপি বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে সংস্কার সংক্রান্ত জাতীয় ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ার রূপরেখা না দিলে সেই নির্বাচন হবে এক প্রকার ক্ষমতা হস্তান্তরের নাটক, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না। তারা আরও জানিয়েছে, এসব চূড়ান্ত হওয়ার আগে যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় তবে জনগণ তা মানবে না। তাই সরকারকে আহ্বান জানানো হয়েছে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কার ও রোডম্যাপ চূড়ান্ত করে তবেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে লন্ডনে তারেক ইউনূস বৈঠকে 2 দিন পর 14 জুন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। তারা জানায়, একটি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন এবং যৌথ বিবৃতি প্রকাশ করা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তাদের মতে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন সিদ্ধান্তের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বলা হয়েছে, ডক্টর ইউনূস ইতোমধ্যে 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ দিয়েছেন। সেই প্রেক্ষাপটে শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি প্রকাশ করাটা তার নিরপেক্ষতার প্রশ্ন তুলে দিয়েছে। তারা আর উল্লেখ করেছে, দেশে যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে সেখানে কেবল একটি দলের সঙ্গে বৈঠকের ভিত্তিতে জাতীয় সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এভাবে চলতে থাকলে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। তাই সরকারকে আহ্বান জানানো হয়েছে, বিচার ও সংস্কারের প্রশ্নে নিরপেক্ষ অবস্থান নিয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এইসব ঘটনার পরে বিএনপির নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। তারা পাল্টা বক্তব্যে বলেছেন, জামাত ও এনসিপি আবারও পুরনো ষড়যন্ত্রে নেমেছে এবং তারা বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে মরিয়া। জবাবে এনসিপি ও জামাত নেতা কর্মীরা তুলে ধরেছেন সাম্প্রতিক একটি নির্মম ঘটনার কথা, বগুড়ায় রিকশাচালক শাকিলকে পিটিয়ে হত্যার ঘটনা। এনসিপি নেতা আরজি আহমেদ লিখেছেন, স্বেচ্ছাসেবক দলের এক নেতা 14 বছরের এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটির পিতা রিকশাচালক শাকিল তাতে রাজি না হয় তাকে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনার মাধ্যমে তারা প্রশ্ন তুলছেন, যে দল এখনো এরকম বর্বরতা চালাচ্ছে তারা ক্ষমতায় এলে কি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাত ও এনসিপির মধ্যকার দূরত্ব দেখে প্রধান উপদেষ্টা ইউনূস সাহস হারিয়ে ফেলেছেন এবং এখন বিএনপির প্রতি একতরফাভাবে ঝুঁকে পড়ছেন। তাই আগের মতোই আবারও জামাত ও অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে মিলে কাজ করতে চায় এনসিপি, যেন দেশ কারো একছত্র নিয়ন্ত্রণে না চলে যায়। তবে এক্ষেত্রে বড় বাধা হতে পারে এনসিপির ভেতরের বাম ঘরানার নেতারা। প্রশ্ন রইল আপনাদের জন্য, জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোর জোট হওয়া কি উচিত? আপনার মতামত জানান কমেন্টে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।